আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। ইনফিনিক্স হট 20S তো স্মার্টফোনটিকে সদ্য বাংলাদেশে লঞ্চ করা হয়েছে এবং এই স্মার্টফোনটির অফিসিয়াল প্রাইস রাখা হয়েছে 19,000 টাকা। তো 19,000 টাকার আশেপাশে যদি আমরা এই স্মার্টফোনের সাথে ভালো একটি স্মার্টফোন মানে কম্পারিজনের জন্য সিলেক্ট করি, সেই ক্ষেত্রে কিন্তু চোখ বন্ধ করে Realme Narzo 50 কিন্তু উঠে আসছে, কেননা এই দুটি স্মার্টফোনের মাঝে প্রায় কিন্তু আমরা সিমিলারই স্পেসিফিকেশন দেখতে পাই। তো আজকের এই ভিডিওতে আমরা ইনফিনিক্স হট 20S ভার্সেস Realme Narzo 50 এই দুটি স্মার্টফোনের মাঝে কম্পারিজন ভিডিও করতে যাচ্ছি। তো এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই কিন্তু বুঝতে পারবেন এই দুটি স্মার্টফোনের মাঝে আসলে সবচেয়ে সেরা ফোন কোনটি হতে যাচ্ছে। তো চলুন কথা আর না বাড়ায় সরাসরি চলে যাচ্ছি ভিডিওতে। তো প্রথমেই যদি এই দুটি স্মার্টফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলা যায়, তো দুটি ফোনেরই আমরা ফ্রেম এবং রিয়ারে দেখতে পারবো পলিকার্বনেট ম্যাটেরিয়াল। তো ইনফিনিক্স হট 20S স্মার্টফোনটিতে দেখতে পারবো আমরা গ্লসি ফিনিশিং। তো দেখতেই পাচ্ছেন ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে। অপরদিকে নার্জো 50তে দেখতে পারবো ম্যাট ফিনিশ। তো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি দুটিতে যদি আমি কম্পারিজন বা এক কথায় সবচেয়ে সেরা কোনটি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি হতে যাচ্ছে, তো বলতে গেলে ইনফিনিক্স হট 20S কিন্তু এগিয়ে থাকছে। তো শুধু আমারই না, তো সকলেরই কিন্তু ইনফিনিক্স হট 20S স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো লাগে। তো এবার যদি আসা যায় এই দুটি স্মার্টফোনের ডিসপ্লে সেকশনে, তো ইনফিনিক্স হট 20S এখানে দেখতে পারবো আমরা 6.78 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল, যার রেজলিউশন ফুল HD প্লাস, সাথে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট। অপরদিকে নার্জো 50 দেখতে পারবো 6.6 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল, যার রেজলিউশন ফুল HD প্লাস, সাথে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট। তো দুটি ডিসপ্লে নিয়ে যদি কম্পারিজন করি, সেই ক্ষেত্রে দুটি ডিসপ্লে থেকেই কিন্তু আমরা ভালো পারফরমেন্স পেয়ে যাব। তো মিডিয়া কন্টেন্টগুলো ওয়াচ করে কিন্তু দুটি ফোনের ডিসপ্লে থেকে আমরা ভালো পারফরমেন্স পাবো এবং দুটি ফোনে হাই রিফ্রেশ রেট থাকছে। তো অবশ্যই ডিসপ্লে কোয়ালিটি এখানে কিন্তু দুটি ফোনেরই আমরা সিমিলারই দেখতে পারবো। তো এবার যদি আসা যায় এই দুটি ফোনের পারফরমেন্স সেকশনে, তো ইনফিনিক্স হট 20S এখানে দেখতে পারবো আমরা অ্যান্ড্রয়েড ভার্সন 12 সাথে XOS 12 রান করবে। অপরদিকে নার্জো 50তে দেখতে পারবো আমরা অ্যান্ড্রয়েড ভার্সন 11 এর সাথে Realme UI 2.0। তো অবশ্যই এখানে এগিয়ে থাকছে ইনফিনিক্স হট 20S। তো এবং এই দুটি ফোনেই কিন্তু আমরা দেখতে পারবো MediaTek Helio G96 চিপসেট, GPU Mali G57 MC2। তো এই দুটি চিপসেটের থেকেই কিন্তু আমরা একদম সিমিলার পারফরমেন্স পেয়ে যাব। যারা কিনা গেমার রয়েছেন, তো চোখ বন্ধ করে কিন্তু এই দুটি স্মার্টফোনই কিন্তু পারচেস করতে পারেন। তো পাবজিতে আমরা সর্বোচ্চ 40 FPS গেম প্লে করতে পারলে হুইটিং প্রবলেম, ল্যাগ, তো এগুলো কিন্তু দুটি ফোন থেকেই খুবই কম দেখতে পারবো এবং দুটি ফোন থেকেই কিন্তু ভালো গেমিং পারফরমেন্স পেয়ে যাব। এবং এই দুটি ফোনেই দেখতে পারবো আমরা LPDDR4X RAM এবং স্টোরেজ টাইপ UFS 2.1। এবং ইনফিনিক্স হট 20S এখানে দেখতে পারবো আমরা 8GB র্যামের সাথে 5GB ভার্চুয়াল র্যাম। অপরদিকে নার্জো 50তে দেখতে পারবো 6GB র্যামের সাথে 5GB ভার্চুয়াল র্যাম। তো এখানে কিন্তু আবার ইনফিনিক্স হট 20S এগিয়ে থাকছে। তো এবার যদি মুভ করা যায় এই দুটি স্মার্টফোনের ক্যামেরা সেকশনে, তো ইনফিনিক্স হট 20S এখানে দেখতে পারবো ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, যা অ্যাপারচার হলো 1.6, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। তো মেইন ক্যামেরা দিয়ে আমরা 2K ভিডিও সর্বোচ্চ 30 fps এ রেকর্ড করতে পারবো এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। অপরদিকে নার্জো 50তে দেখতে পারবো ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হলো 1.8, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। তো যেটি দিয়ে 1080p 30 fps সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো এবং ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। তো দুটি ফোনের যদি আমরা ক্যামেরা কম্পারিজন করি, সেক্ষেত্রে বলতেই হচ্ছে এখানে নার্জো 50 কিন্তু যথেষ্ট এগিয়ে থাকছে। তো মেইন ক্যামেরার পিকচারগুলো দেখতেই পাচ্ছেন, তো এখানে ডিটেলস, ডাইনামিক রেঞ্জ, কালার সকল কিছুই কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে। অপরদিকে ইনফিনিক্স হট 20S এর পিকচার কোয়ালিটি দেখতেই পাচ্ছেন, পিকচার কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে, বিশেষ করে ডিটেলস, ডাইনামিক রেঞ্জ। তো এখানে কালার একটু বুস্টেড রয়েছে, যদিও এখানে কিন্তু ডাইনামিক রেঞ্জের একটু কাজ করতে হবে, মানে ইনফিনিক্স কাজ যে করছে এটি তার প্রমাণ পিকচারগুলো তো দেখতেই পাচ্ছেন। তো আশা করছি আরও সামনে কিন্তু ভালো পিকচার কোয়ালিটি দেখতে পারবো ইনফিনিক্সের ফোন থেকে। তো এই দুটি স্মার্টফোনের মাঝে ক্যামেরাতে কিন্তু উইনার হলো Realme Narzo 50। এবার যদি আসা যায় এই দুটি স্মার্টফোনের কমন ফিচার্সে, তো ইনফিনিক্স হট 20S এখানে দেখতে পারবো ডুয়েল স্টুডিও স্পিকার, অপরদিকে নার্জো 50তে দেখতে পারবো সিঙ্গেল স্পিকার এবং সকল ধরনের দুটি ফোনেতে কানেক্টিভিটি এবং সকল ধরনের সেন্সর কিন্তু দেখতে পারবো। এবং এই দুটি ফোনেই দেখতে পারবো আমরা 5000 mAh ব্যাটারি এবং হট 20S এখানে দেখতে পারবো 18 ওয়াট ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার। অপরদিকে নার্জো 50তে দেখতে পারবো 33 ওয়াট ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার। তো অবশ্যই এখানে ফাস্ট চার্জিংয়ে কিন্তু নার্জো 50 এক কথায় এগিয়ে থাকছে এবং এই দুটি ফোনেরই সিরিজ হিসেবে দেখতে পারবো আমরা
সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা যথেষ্ট ফাস্ট স্পিডে লক এবং আনলক হতে যাচ্ছে। এবং ইনফিনিক্স হট 20S দেখতে পারবো আমরা 4টি কালার ভ্যারিয়েন্টে, হোয়াইট, পার্পল, ব্লু এবং ব্ল্যাক। অপরদিকে নার্জো 50 দেখতে পারবো 2টি কালার ভ্যারিয়েন্টে, ব্ল্যাক এবং ব্লু। তো এবার যদি আসা যায় দুটি স্মার্টফোনের প্রাইসে, তো নার্জো 50 6GB 128GB ভ্যারিয়েন্টের আনঅফিসিয়াল প্রাইসটা 19,000 টাকা। অপরদিকে ইনফিনিক্স হট 20S স্মার্টফোনটির 8GB 128GB ভ্যারিয়েন্টটা 19,000 টাকায় অফিসিয়ালি পাওয়া যাচ্ছে। তো এখন কথা হচ্ছে এই দুটি স্মার্টফোনের মাঝে সবচেয়ে সেরা ফোন কোনটি? তো আপনি যদি ভালো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির সাথে ভালো ডিসপ্লে প্যানেল চাচ্ছেন, ভালো গেমিং পারফরমেন্স চাচ্ছেন, বিশেষ করে 8GB র্যাম চাচ্ছেন এবং এভারেজ ক্যামেরা কোয়ালিটি চাচ্ছেন এবং ডুয়াল স্টোরেজ স্পিকার চাচ্ছেন, তাহলে ইনফিনিক্স হট 20S এই স্মার্টফোনটিকে পারচেস করতে পারেন 19,000 টাকায় অফিসিয়ালি। অপরদিকে আপনি যদি একটি আনঅফিসিয়াল স্মার্টফোন নিতে চাচ্ছেন এবং ভালো ডিসপ্লের সাথে ভালো গেমিং পারফরমেন্স চাচ্ছেন এবং ভালো ক্যামেরা সেটআপ চাচ্ছেন, মানে এক কথায় টপ লেভেলের ক্যামেরা চাচ্ছেন এবং সুপার ফাস্ট চার্জিং চাচ্ছেন, তো অবশ্যই তাহলে নার্জো 50 স্মার্টফোনটিকে দেখতে পারেন। তো এই দুটি স্মার্টফোনের মাঝে আপনার কাছে কোন স্মার্টফোনটি বেটার মনে হয়েছে তা অবশ্যই ভিডিওটি লাইক করে কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং এই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে।